16ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে ভারতে পালন করা হয় ন্যাশনাল স্টার্টআপ ডে। এই দিনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2022 সালে প্রথম পালিত হয়। এর মূল উদ্দেশ্য হল আমাদের দেশের স্টার্টআপ সংস্কৃতিকে আরও উৎসাহিত করা এবং তাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। ভারতে বর্তমানে 90,000-এরও বেশি স্টার্টআপ সংস্থা নিবন্ধিত আছে, যার 100-টিরও বেশি ইউনিকর্ন। ইউনিকর্ন অর্থাৎ মার্কেট ভ্যালু $1 বিলিয়ন বেশি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন স্টার্টআপ ইন্ডিয়া মিশন, মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া এই উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। ন্যাশনাল স্টার্টআপ ডে উদযাপন শুধুমাত্র উদ্যোক্তাদের উদযাপন নয়, বরং ভারতকে আত্মনির্ভর এবং উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার একটি পদক্ষেপও। এই বিষয়ে আমি তোমার যুববাণীর বন্ধু মৌলি কথা বলে নিয়েছিলাম থিঙ্ক এগেইন ল্যাবের সিইও অরিজিৎ হাজরার সঙ্গে। অরিজিৎ হাজরা নিজে একদিন স্টার্টআপ কোম্পানি তৈরি করেছিলেন এবং সেখান থেকে আজকে তিনি একজন সফল বিজনেসম্যান। যারা নতুন বিজনেস করতে চায় বা স্টার্টআপ শুরু করতে চায়, অরিজিৎ হাজরা তাদের নিয়েও এখন কাজ করছেন। শুনে নেব তিনি এই বিষয়ে কি বলছেন। নমস্কার, আমি অরিজিৎ হাজরা আপনাদের সাথে কলকাতা থেকে একটা অনেক স্পেশাল দিনে ন্যাশনাল স্টার্টআপ ডে 2025। এই দিনটা হচ্ছে ইনোভেশন, রেজিলিয়েন্স এবং এন্টারপ্রেনারশিপের উৎসব। এই দিন আমরা অ্যাপ্লোড করি সেই লোকেদের যারা আমাদের ফিউচারকে রিডিফাইন করছে। এবার কথাটা একটু পার্সোনাল করি। আমি শেয়ার করব আমার স্টার্টআপ থিঙ্ক এগেইন ল্যাবের জার্নি। থিঙ্ক এগেইন ল্যাবে আমরা চেষ্টা করছি টেকনোলজিকে অ্যাক্সেসেবল, প্র্যাকটিক্যাল এবং ইম্প্যাক্টফুল বানানো। এখানে আমরা রোবটস, ভার্চুয়াল রিয়েলিটি টুলস, এআই স্মার্ট সিস্টেমস, সফটওয়্যারস অ্যান্ড অ্যাপস বানাচ্ছি। এর সাথে সাথে রিয়েল ইঞ্জিনিয়ার্সদের নার্চার করছি যারা দুনিয়া বদলাতে পারবে। ন্যাশনাল স্টার্টআপ ডে শুধু একটা ক্যালেন্ডারের ডেট না, এটা একটা কল টু অ্যাকশন, একটা রিমাইন্ডার যে আমরা কোথায় পৌঁছেছি আর কোথায় যেতে হবে। ভারত আজকে 90,000-এরও বেশি স্টার্টআপের দেশ, যা এক ডিকেড আগেও ইম্পসিবল মনে হতো। স্টার্টআপ শুধু ইকোনমিতে কন্ট্রিবিউট করে না, হেলথ, এডুকেশন, ক্লাইমেট এবং টেকনোলজিতেও ক্রিটিক্যাল ইস্যুস সলভ করে। থিঙ্কিং এর ল্যাবে এই দিনটা অনেক ডিপলি রেজোনেট করে, কারণ আমরা ব্লাড, সোয়েট আর ক্যাফেন দিয়ে কিছু বিল্ড করার চেয়েও অনেক বেশি কিছু শিখেছি। ইস্টার্ন ইন্ডিয়াস ফার্স্ট সেমি হিউম্যানয়েড রোবট অন্নপূর্ণা বানানোর থেকে শুরু করে ওয়ার্ল্ড স্মলেস্ট রোবোটিক্স ল্যাব আর চিপেস্ট ভিআর হেডসেটের পেটেন্ট ফাইলিং, আমাদের জার্নি হচ্ছে রিলেন্টলেস ইনোভেশন অ্যান্ড ইম্প্যাক্টের একটা এক্সাম্পল। আপনারা মনে করতে পারেন থিঙ্ক এগেইন ল্যাবে কী চলছে। বলে রাখি, একদম কাটিং এজ ডোমেন্সে আমরা কাজ করছি। ইন্ডাস্ট্রি 4.0, ওয়েব 3.0 আর এআই টেকনোলজি তো ইন্সপায়ার করে, কিন্তু আমাদের উচ্ছ্বাস বিশেষভাবে আসে চেঞ্জের গল্প থেকে। অন্নপূর্ণাকেই ধরুন, আমাদের সেমি হিউম্যানয়েড রোবট, যা দাদাগিরি সিজন 9-এ সৌরভ গাঙ্গুলির সাথে ফিচার্ড হয়েছিল এবং এটা ইস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট সেমি হিউম্যানয়েড রোবট। ও একটা রোবটের চেয়ে বেশি, ও একটা সিম্বল যে ভিশন আর এক্সিকিউশন মিলে কী পসিবল। আমাদের কাজ শুধু টেক বিল্ড করা না, আমরা 7টার থেকেও বেশি কান্ট্রিতে 1 লাখের বেশি স্টুডেন্টকে মেন্টার করেছি আর 600-র থেকেও বেশি ওয়ার্কশপ কন্ডাক্ট করেছি। এবং মনে রাখুন, আমরা শুধু শেখাচ্ছি তাই না, আমরা আগামী প্রজন্মের ইনোভেটার্সকে ইন্সপায়ার করছি। আমার এন্টারপ্রেনারিয়াল জার্নি শুরু হয়েছিল 400 টাকা পার ডে ইনকাম দিয়ে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের ইভেন্ট কোঅর্ডিনেট করে। ফাস্ট ফরওয়ার্ড করে বলতে পারি, থিঙ্ক এগেইন ল্যাব এখন বেঙ্গলের মোস্ট প্রমিসিং স্টার্টআপসদের মধ্যে একটা। বুটস্ট্র্যাপ রাইড, যেখানে আমরা দেখিয়ে দিয়েছি যে ফান্ডিং না থাকলেও প্যাশন আর লার্নিং থাকলে সব পসিবল। আমাদের টিম বিলিভ করে প্রবলেম সলভ করতে। চান্দ্রয়ান 3 লাইভ ডেমনস্ট্রেশন থেকে অ্যাফোর্ডেবল ভিআর কিটস, যেটা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টদের ট্রেনিংয়ে ইউজ হচ্ছে। আমাদের মোটো হচ্ছে ড্রিম বিগ, ফেল ফাস্ট, লার্ন ফাস্টার। অন্যদিকে আমরা হচ্ছি ওয়ার্ল্ড বিগেস্ট হ্যাকাথন নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের অর্গানাইজার। আজকে আমার একটা মেসেজ থাকবে সবাইকে, স্টার্ট করো, কারণ কোনো আইডিয়াই ছোট না আর কোনো চ্যালেঞ্জই বেশি বড় না। ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম আজকে থ্রাইভ করছে কারণ আপনাদের মতো মানুষেরা স্বপ্ন দেখছে। মনে রাখুন, দুনিয়া আরেকজন বিলিয়নিয়ারকে চায় না, চায় চেঞ্জ মেকার্স। চ্যালেঞ্জেস আসবে, এটা অবভিয়াস। থিঙ্ক এগেইন ল্যাবে আমরা অনেক স্লিপলেস নাইটস আর টাফ ডিসিশন নিয়েছি, কিন্তু আমি বলবো, যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে সেটা অ্যাচিভ করার আনন্দও হয় না। এবার বিদায় বলার সময়। এই ন্যাশনাল স্টার্টআপ ডে আমাদের নিজেদের মধ্যে একটা স্পার্ক ইগনাইট করি, ইনোভেট করি, ডিসরাপ্ট করি এবং আগামী দিনে একটা বেটার দুনিয়া ক্রিয়েট করি। সবাই ড্রিম করতে থাকুন, বিল্ড করতে থাকুন এবং চেঞ্জ আনতে থাকুন। থিঙ্ক এগেন অ্যান্ড এগেন বিফোর কুইটিং। জয় হিন্দ। তাহলে বন্ধুরা, আজ ন্যাশনাল স্টার্টআপ ডে সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু জানলাম। আশা করি তোমরাও আমার মতোই সমৃদ্ধ হয়েছ। তাহলে
এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি। এখন আবার তোমায় ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।